নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার ছোট চ্যানেলে তোমরা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি ছোট মাছের চচ্চড়ি। তার জন্য আমি 400 গ্রাম মাছ ভালো করে কেটে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি মাছগুলোতে পরিমাণ মতো নুন, হাফ টেবিল চামচ হলুদ পাউডার, হাফ টেবিল চামচ জিরা পাউডার, হাফ টেবিল চামচ ধনিয়া পাউডার, হাফ টেবিল চামচ কাঁচা লঙ্কার পাউডার, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি ভালো করে এগুলাকে মেখে নেব এখন। তো বন্ধুরা, আমি জানি তোমরা সবাই ভালোই রান্না করতে জানো। তো আমি আমার রান্নার ধরনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, ফ্রেন্ড লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আমার ভিডিওটা ইউটিউব থেকে যারা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে যারা দেখতো তারা ফলো করে দেবে, ফলো করে আমার পাশে থাকবে। তো আমি কড়াইয়ের চুলায় বসিয়ে দিলাম, পরিমাণ মতো সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাগুলো কুচিগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আমি আস্তে আস্তে আঁচ দিয়ে, চুলার আঁচ আস্তে আস্তে করে রেখেছি, দিয়ে আমি হালকা ভেজে নেব। ভেজে নিলাম। মোটামুটি আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মেখে রাখা মাছগুলোকে এটাতে দিয়ে কড়াই দু হাতা ধরে আমি নেড়ে চেড়ে নেব। উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখো। তারপরে আমি একটা খুন্তির সাহায্যে মাছগুলোকে আরেকটু নেড়ে চেড়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপরে আমার মাছের গা থেকে যখন তেল ছেড়ে যাচ্ছে, পরিমাণ মতো জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। হালকা হাতে দেখো আমি নেড়ে চেড়ে দিলাম, আবারও করে তোলাটা ধরে। তারপরে আমার মাছ ফোটা শুরু হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে আমি আগে থেকে ধনিয়া পাতা কিছু কুচি রেখেছিলাম, এগুলা উপর দিয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দেবো, হালকা হাতে নেড়ে চেড়ে দিলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্টে জানাবে। খারাপ লাগলেও কমেন্টে জানাবে যে খারাপ হয়েছে। ফ্রেন্ড, কেমন হয়েছে আমার রেসিপি দেখো। আমার রান্না হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। সবাই ভালো থাকবে ফ্রেন্ড, টাটা।